যদি পস্তাতে না চান তাহলে আপনার অতীতের ভুল, বর্তমানে সংকট আর ভবিষ্যতের পরিকল্পনা কখনো কাউকে বলবেন না। কারণ মানুষ শুধু শোনে না, সাথে বিচারও করে। যেই মানুষগুলো এখন আপনার সামনে বসে আপনাকে স্নেহ দেখিয়ে, আপনার প্রতি কেয়ার দেখিয়ে আপনার কাছ থেকে আপনার গোপন কথাগুলো শুনে নিল, দেখবেন কাল না যেতেই আপনার অন্য কোনো বন্ধুর কাছে সেই মানুষগুলোই আপনার সেই দুর্বলতা প্রকাশ করে দিচ্ছে। নিজের দুর্বলতা সবার কাছে প্রকাশ করতে নেই, কারণ মানুষ কিন্তু খুঁজে খুঁজে আপনার সেই দুর্বলতায় আঘাত করে বসে। সে আপনার যত কাছের মানুষই হোক না কেন, আপনার সেই দুর্বলতা আপনার কাছেই রাখুন। আপনার দুর্বলতা নিজে নিজে কাটিয়ে ওঠার চেষ্টা করুন। যেই মুহূর্তে আপনার মাথায় আসবে অন্য কারো কাঁধে ভর দিয়ে আপনি আপনার দুর্বলতা কাটিয়ে উঠবেন, সেই মুহূর্তে আপনার পরাজয় শুরু। কারণ ওই যে মানুষ শুধু শোনে না, সাথে বিচারও বসায়। তাই আপনার গোপন কথা বলার আগে চিন্তা করে দেখুন কারা সেটা শুনছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিডিওর শুরুতে সর্বপ্রথম কৃতজ্ঞতা আর অনেক অনেক ভালোবাসা জানাই ওই সকল আপু ভাইয়াদেরকে যারা আমাকে এই পর্যন্ত আসতে সাপোর্ট করে যাচ্ছে প্রতিনিয়ত। আপনারা যদি আমাকে এভাবে সাপোর্ট না করতেন বা ভালো না বাসতেন তাহলে হয়তো বা আমি এই পর্যন্ত আসতে পারতাম না। তো এই জন্য বলছি যে আপনারা আমাকে এভাবে আমার পাশে থেকে প্রতিনিয়ত সাপোর্ট করেই যাবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি সব সময়। যারা নতুন আর যারা ভিডিওটা এখন দেখতেছেন, যদি লাইক দিতে ভুলে গেছেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা আরো অনেকের নিকট পৌঁছায় দিতে সাহায্য করবে, আর সেই সাথে আমাকে আরো নতুন একটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবে। তাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। আজকে যেহেতু ভোট দিতে যাব, এই জন্য তেমন কোনো বেশি কাজ করি নাই। সকালে সবজি খিচুড়ি রান্না করেছি, আর তা তো আপনারা দেখতেই পেলেন। আর হচ্ছে বিছানা চাদর চেঞ্জ করে ওইটাও ধুয়ে নিয়েছি, সাথে একটা কম্বলও ধুইছি। আর এখন হচ্ছে গরুর জন্য যে বিছানা করে দিই ওই খেরগুলোই উল্টায় দিচ্ছি। যেহেতু আমাদের উত্তরবঙ্গে শীত একটু বেশি, তাই এখনো গরুর জন্য এভাবে করে খের দিয়ে বিছানা করে দিতে হচ্ছে। যেহেতু আমরা এখনো সোয়েটার গায়ে দেই বা রাতে লেপ কম্বল নিতে হচ্ছে, পশু জিনিস তারা তো আর বলতে পারবে না যে আমাদের শীত লাগে। এই জন্য যখন আমাদের শীত লাগে তখন বুঝতে হবে যে তাদেরও শীত লাগে, আর যখন আমাদের গরম লাগে তখন বুঝতে হবে যে তাদেরও গরম লাগে। তখন ফ্যানের ব্যবস্থা করে দিতে হবে। আমাদের পশু যদি ভালো থাকে তবেই আমরা ভালো থাকবো। তো এখন হচ্ছে ভোট দিতে চলে আসছি। আমি ভোটার হওয়ার পর এটাই আমার জীবনের প্রথম সরকারি ভোট। মানে ভোট এর আগেও 2 বার হয়েছিল, কিন্তু আমি দিতে পারিনি। কেন দিতে পারিনি সেটা হয়তোবা সবাই জানে। তো গ্রামের ভোট এভাবে লম্বা লাইনে রোদে দাঁড়িয়ে থেকেই দিতে হচ্ছে। দীর্ঘ 1 ঘন্টা 50 মিনিট, প্রায় 2 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকার পর আমি আমার ভোটটি দিতে পেরেছি। আপনারা কে কিভাবে ভোট দিয়েছেন অবশ্যই জানাবেন। যদিও রোদে লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে ভোট দিয়েছি, কিন্তু সুষ্ঠুভাবে ভোট দিতে পারছি, এটাই বড় পাওয়া। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে পারেন। আর যারা এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারেন্টি নাই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।